নভেম্বরের শেষ সপ্তাহে দেশের ফুটবলে বইছে নতুন উত্তেজনার হাওয়া। শীতের সকালে ধুলো উড়ানো মাঠে যখন জাতীয় দলের মেয়েরা প্রস্তুতিতে ব্যস্ত, তখন বাফুফে ভবনে অনুভব করা যাচ্ছিল এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে অবশেষে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত 23 সদস্যের বাংলাদেশ জাতীয় দল। আগের মতোই দলের নেতৃত্বে থাকছেন সাহসী ডিফেন্ডার আফরিদা খন্দকার, যার কাঁধেই ভর করে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি উইমেন্স এশিয়ান কাপের স্বপ্ন দেখতে শুরু করেছে লাল সবুজ শিবির। বুধবার ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২ ডিসেম্বর আজারবাইজানের সঙ্গে লড়াই। সোমবার ২৪ নভেম্বর বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩ জাতি সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। তবে ঘোষণার পরে আলোচনার জন্ম দিয়েছে ৫ অভিজ্ঞ তারকার অনুপস্থিতি। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা ইসলাম, সুমাইয়া মাতসুসীমা ও মাসুরা পারভিন। সাফ ২০২৪-এর পর থেকে জাতীয় দলে না থাকায় এবারও তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে এবারই প্রথমবার নাম লিখাবে বাংলাদেশ নারী দল। সেই অভিষেক টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি এবার জোর দিচ্ছে বাফুফে। ত্রিদেশীয় সিরিজ তাই শুধু ম্যাচ নয়, বরং আসন্ন এশিয়ান কাপের পরীক্ষাগার হিসেবে দেখা হচ্ছে। অক্টোবরের থাইল্যান্ড সিরিজে যারা ছিলেন সেই ২৩ জন খেলোয়াড়ই জায়গা পেয়েছেন এবারও। নতুন হিসেবে মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন মামুনি চাকমা। স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন তনিমা বিশ্বাস ও রুমা আক্তার। গোলরক্ষক থেকে আক্রমণ ভাগ প্রতিটি পজিশনে তরুণ আর অভিজ্ঞদের মিশ্রণে রাখার চেষ্টা করেছে কোচ বাটলার। রূপনা চাকমা, মারিয়া মান্দা, মনিকা চাকমা, তহুরা খাতুনদের মতো পরিচিত মুখেরাও আবারও লাল সবুজের জার্সিতে মাঠে মাতাতে প্রস্তুত। সামনে তাই চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি রয়েছে নতুন সম্ভাবনা। বাংলাদেশ নারী ফুটবলের নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ দিয়েই। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ে সেই স্বপ্ন কতটা রূপ পায় তা দেখার।